আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্য ধরনের কিছু শেয়ার করি, যেটা সবাই বানিয়ে নিতে পারবে আর খেতেও অসাধারণ। এই বাটার রেসিপিগুলো কেউ এমন নেই যে ভালোবাসে না, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর আজকে কিসের বাটা করছি? বাঁধাকপির। তো বাঁধাকপির যে উপরের পাতাগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে অল্প একটু জল দিয়ে দিলাম নুন, আর বাঁধাকপির পাতাগুলো দিয়ে ওটাকে আমি এখন কিন্তু বয়েল করে নেব। এতটাই সিম্পল, সবাই ঘরে কিন্তু একদম চোখ বন্ধ করে বানাতে পারবে আর খেতে অসাধারণ লাগে। গরম ভাতে এটা দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগে, মানে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর জানি না কেন, যে কোনো বাটাই হোক না কেন আমার ভীষণ পছন্দের। আর বেশিরভাগ লোকেরই কিন্তু এই বাটা জিনিসটা খুবই পছন্দের হয়। দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু পাতাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেল। আর এখন ওগুলোকে নামিয়ে মিক্সিতে দিয়ে দিলাম কয়েকটা বড় বড় রসুনের কোয়া। তার সঙ্গে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা। যেহেতু বাটা বানাচ্ছি, সেটার মধ্যে ঝাল না হলে কিন্তু বেশ জমে না, তাই বেশ খানিকটা একদম মন ভরে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে বেশ খানিকটা, তারপর দিয়ে দিলাম নুন। আর এখন একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। বেশি কিন্তু জল দিয়ে পেস্ট করা যাবে না, অল্প একটু সামান্য, যাতে মিহি পেস্ট একটা হয় সেই জন্য। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর দিয়ে দেবো এটার মধ্যে দুটো শুকনো লঙ্কা। যেহেতু বাটার মধ্যে আমি কালো জিরে দিয়েছি, সেই জন্য আর তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখন পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতটুকু বাটা হবে সেই পরিমাণে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। তো আমার অতটুকু বাটার মধ্যে মিডিয়াম সাইজে ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ঠিক এইভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বাটাটার স্বাদটাই একদম অন্যরকম হবে। তো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটার মধ্যে। তারপরে কিন্তু দিয়ে দেবো আমি বাঁধাকপির পাতা বাটাটা। আর এটা দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো নুন। আমি আগেও নুন দিয়েছিলাম, অবশ্যই তোমরা চেখে দেবে। আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি। এখন সুন্দর করে কিন্তু এই পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে সমস্তটা ভালো করে বাটাটাকে ভাজতে হবে। কারা কারা এই ধরনের পাতা বাটা খেতে ভালোবাসো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই বাঁধাকপির পাতা বাটাটা সত্যি একদমই অন্যরকম লাগে, খেতে দুর্দান্ত লাগে। যদি না খেয়ে থাকো, অবশ্যই এইভাবে একদম সেম ভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। গরম ভাতে যদি এই পাতা বাটা থাকে আর কিচ্ছু লাগবে না। তো দেখো, এখানে ভাজতে ভাজতে কিন্তু জলটাও টেনে নিয়েছি যতটুকু ছিল আর কি। তো এখন ভাজা আমার প্রায় হয়েই গেছে। এখন আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর কিন্তু এটার কালার চলে এসেছে। তো দেখো, একদম পুরো গ্রিন কালার চলে এসেছে। আর দেখতে যেমনটা হয়েছে, একদম ঠিক খেতেও ওই রকমই লেগেছে। গরম ভাতে একদম এই পাতা বাটা দিয়ে মেখে খেতে উফ, কি যে ভালো লাগে, মনে যেন অমৃত খাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে তুলবে, যাতে তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর সিম্পল রেসিপিগুলো শেয়ার করতে পারি। তো সেই জন্য কি করতে হবে, একটা লাইক আর একটা কমেন্ট। কারণ তোমাদের কমেন্টটা পড়েই তো আরও উৎসাহিত হব ভালো করে রেসিপি শেয়ার করার জন্য, তাই না? তো চলো, আজকেই তাহলে বানিয়ে ফেলো একদম গরম ভাতে এই যে বাঁধাকপির পাতা বাটা। কিন্তু 12 মাসই পাওয়া যায় বাঁধাকপি, তো এনেই বানিয়ে ফেলো। তাহলে চলো, এখনকার মতো টাটা।